খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে মধ্য এশিয়া অঞ্চল থেকে কিছু গোষ্ঠী উত্তর পশ্চিম ভারতে এসেছিল, আর তারাই বৈদিক ধর্ম ও সাহিত্য রচনা করেছিল। ঋগ্বেদ, যেটি হলো হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ এবং বিশ্বের অন্যতম প্রাচীন সাহিত্য। তবে আমাদের মধ্যে তো নানা কোশ্চেন থেকেই যায়, এই আর্য কারা, এরা কোথা থেকে এসেছিল এবং এটিকে কোনো জাতি? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর তার আগে আমি মাধবী হিস্টোরিক্যাল ফ্যাক্ট চ্যানেলে আপনাকে স্বাগত। এখন প্রশ্ন হলো, এই আর্য কারা? সে অনেক বছর আগের ঘটনা, যখন ভারতের মাটিতে বড় বড় শহর গড়ে ওঠেনি। তখন দূর মধ্য এশিয়ার বিস্তীর্ণ তৃণভূমিতে একদল মানুষ বসবাস করত। মধ্য এশিয়া বলতে আফগানিস্তানের উপরে কাজাখস্তান, উজবেকিস্তান এসব স্থানকে বলা হয়, যারা ছিল সাহসী, ঘোড়ায় চড়তে পারদর্শী এবং গবাদি পশুপালনে দক্ষ। আর এই মানুষগুলোকেই আজ আমরা চিনি আর্য নামে। আর তারা স্থায়ীভাবে কোনো এক জায়গায় থাকতো না, তারা দল বেঁধে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতেন। তবে এখন প্রশ্ন হলো, কেনই বা তারা ভারতে এলো? সেই সময় তারা খাবার ও চারণভূমির খোঁজে। চারণভূমি মানে উর্বর ঘাস বা লতাপাতা আচ্ছাদিত ভূমি বা জমি, বা এক কথায় বলা যায় যে গবাদি পশুদের খাদ্য বা ঘাস খাওয়ার জায়গাটিকেই চারণভূমি বলে। তারা নিজেদের খাওয়ার জোগাতে এবং চারণভূমির খোঁজেই তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। এছাড়াও আস্তে আস্তে প্রকৃতি ও আবহাওয়ার পরিবর্তন হতে থাকে। এর ফলে তারা, যেহেতু তারা স্থায়ী ছিল না, তাই তারা নতুন বসবাসের জায়গা খুঁজতে থাকে। অবশেষে দীর্ঘ যাত্রার পথ পেরিয়ে তারা পৌঁছায় উত্তর পশ্চিম ভারতের উর্বর ভূমিতে। আর সেই সময় তারা পাঞ্জাবের কাছে পৌঁছে গিয়েছিল। তাদের যদি প্রথম বসতি গড়ে উঠেছিল সেটি হলো পাঞ্জাব প্রদেশেই, যা প্রাচীনকালে সপ্তসিন্ধু নামে পরিচিত ছিল। আজকের সপ্তসিন্ধু এলাকা, যেটি বর্তমানে এখন পাকিস্তানে অবস্থিত। তো সেই সময় তো ভারতেই ছিল। ভারত পাকিস্তান যেহেতু আলাদা হয়নি, 1947 সালেই পাঞ্জাব, আর পাঞ্জাব নামের অর্থ হলো 5 নদীর দেশ। ঝিলম, বিয়াস, রাভি, চেনাব, সতলুজ এগুলি সবই সিন্ধু নদীতে গিয়েই মিশেছে এবং এর সঙ্গে যুক্ত ছিল সরস্বতী। এদের একত্রেই সপ্তসিন্ধু বলা হতো। আর যেহেতু নদীর আশেপাশে জঙ্গলে পরিপূর্ণ ছিল, এর ফলে তারা এখানেই অর্থাৎ ভারতেই থেকে গেছে। তারা মধ্য এশিয়ায় ফিরে যায়নি। আর তারা নিজেদেরকে আর্য বলে মনে করত। তবে আর্য কি কোনো জাতি ছিল? না, আর্য এক ভাষার শব্দ, যেটি হলো সংস্কৃত ভাষা, যার অর্থ হলো বেস্ট অর্থাৎ শ্রেষ্ঠ বা উচ্চ, ভদ্র, সভ্য বা সম্মানীয় ব্যক্তি, যা এসেছে সংস্কৃত ভাষা থেকে। তবে এর মানে এটা নয় যে তারা রক্ত বা জাতিগতভাবে শ্রেষ্ঠ। তারা নিজেদেরকে আর্য মনে করত। এর পিছনেও কারণ রয়েছে। তারা মনে করত তারা হলো সৎ, তারা নিয়ম মেনে চলে, তারা যজ্ঞ করত, দেবতাদের মানত। আর যারা তাদের ভাষা বা রীতিগুলোকে মানত না, তাদেরকে তারা অন্যায্য বলে বিবেচিত করত। আর এরপর থেকেই শুরু হলো তাদের নতুন অধ্যায়। আর তারা দেবতাদের উদ্দেশ্যে আগুন জ্বালিয়ে স্রোত গাইত। এই কাহিনী ঋগ্বেদে উল্লেখ রয়েছে। তাদের যুদ্ধ, দেবতা, অগ্নিদেবতা, ইন্দ্রদেবতা এবং বরুণ, তাদের জীবনের আনন্দ বেদনার কাহিনী সেই ঋগ্বেদেই উল্লেখ পাওয়া গিয়েছে। আর এই আর্যরা প্রথমের দিকেই ছিল গোত্রভিত্তিক সমাজ, অর্থাৎ কবিলাই টাইপের। আর প্রতিটি গোত্রের নেতা ছিল রাজা। আর সভা ও সমিতি নামে 2টি গুরুত্বপূর্ণ সংস্থা ছিল, যেটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। আর তাদের মেন সম্পদ কী ছিল যদি বলতে হয়, সেটি হলো গোধন। আর ধনী গরিব গরু দিয়েই বিচার হতো। আর এই গরুর জন্যই মাঝে মাঝে গোত্রে গোত্রে সংঘর্ষ লেগে যেত। পশুপালন তো তারা করতোই, সেই সঙ্গে সঙ্গে তারা কৃষিকাজের দিকেও মন দিয়েছিল। তারা কৃষিকাজ শুরু করে দিয়েছিল এবং সেই সঙ্গে লোহার ব্যবহারও শুরু করে দিয়েছিল। আর সমাজ গড়ে উঠেছিল নতুন কাঠামোয়, মানে বর্ণ ব্যবস্থায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল।